أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে জুমার দিন খাবার বিতরণ করা হয় মিষ্টান্ন জাতীয় তো উনি বলছেন যে এটা মানে হুকুমটা কি। আসলে জানি না, এটা নিয়তের উপর নির্ভর করবে। কারণ আমি যেটুকু দেখেছি মানে আমাদের সমাজে, তাতে অনেকে খুশি হয়ে কোনো হয়তো কারো বাচ্চা হয়েছে, তখন হয়তো মসজিদে দেখা গেল জুমার দিন, তখন হয়তো মিষ্টান্ন কিছু কিনে গেটে হয়তো বিতরণ করে। তো এটা আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ। এটিতে কোনো সমস্যা তো হওয়ার কথা না। এটি মানে আপাতত দৃষ্টিতে কোনো সমস্যা আমি মনে করছি না এটা। কিন্তু এখন দেখতে হবে যে আসলে মানে যে জায়গায় প্রচলিত আছে ব্যাপক হারে, যে তারা আসলে কি উদ্দেশ্যে দেয়, এটা মানে তাদের উদ্দেশ্যের উপর এটা নির্ভর করবে। কারণ কোনো কোনো জায়গায়, বিশেষ করে সৌদি আরবেও আমি এর আগে দেখেছি যে আপনার জেদ্দায় একটি মসজিদে মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে বাচ্চাদের মধ্যে জুমার নামাজের পর। তো এবং ওখানে পেপারে ছবিটা এসেছে, সেখানে বলা হচ্ছে যে নামাজ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে তারা মসজিদ দিকে যায়। কারণ আপনি মানে বাচ্চারা, হ্যাঁ এখন হয়তো যাবে সে মিষ্টান্নর লোভে, কিন্তু এভাবে যখন মসজিদে যেতে অভ্যস্ত হয়ে যাবে, তখন সে বড় হলেও মসজিদ যাওয়া ছাড়বে না। এটি হচ্ছে তাদের উদ্দেশ্য। এমন না যে মিষ্টির লোভে যাতে যায়, মানে সারা জীবন তার মিষ্টির লোভে যাবে না, তো বড় হলে তো তার ওটার প্রতি থাকবে না। তো এখন এখন ও সালাতে অভ্যস্ত করাটাই তো হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং এই ধরনের যদি কোনো উদ্দেশ্য থাকে যে যাতে বাচ্চারা মসজিদে যায় বা কিছু এই ধরনের, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। মোদ্দা কথা আসলে তাদের নিয়তটা দেখতে হবে যে কেন তারা মানে বিতরণ করছে এটা। মানে যদি এমন হয় যে কোনো বেদাতি আকিদা বা এই ধরনের কোনো শিরকি আকিদা থাকে, তাহলে তো সেটা অবশ্যই মানে নিষেধ। কিন্তু জিনিসটি যেহেতু মানে সব জায়গায় প্রচলিত না, সেহেতু তাদের নিয়তের উপর এটি নির্ভর করবে, নিয়তের উপর নির্ভর করবে। কেউ যদি, আমি যেমনটি বললাম, এই ধরনের কোনো নিয়ত থাকে, তাহলে তো ভালো। আর যদি তাদের অন্য কোনো ভিন্ন নিয়ত থাকে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।